আসসালামু আলাইকুম। মান নির্ণয়ে যে ম্যাথগুলো আসে সবগুলি মোটামুটি পরিচিত। এই ম্যাথটা একটু ভিন্নতা আছে, সেই জন্য এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করা এবং যত সম্ভব সহজভাবে করার চেষ্টা করা। দেয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস স্কোয়ার রুট অফ 168 হলে 1/p এর মান কোনটি নির্ণয় করতে হবে। এই ম্যাথটা করার আগে একই দাছের এটার সাথে সম্পৃক্ত আরেকটু সহজ দুটো ম্যাথ আমরা করে আসবো, তাহলে এই ম্যাথটি করতে আরেকটু বেশি সহজ হবে। যেমন এই ম্যাথটি এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট স্কোয়ার রুট অফ 6 হলে এক্স এর মান নির্ণয়। এক্স এর মান নিচের কোনটি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 স্কোয়ার রুট অফ 6 হলে এক্স এর মান নিচের কোনটি, এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স ইকুয়াল টু কি? স্কোয়ার রুট অফ 25 ইকুয়াল টু 5, তাই না? ঠিক একইভাবে যদি আমরা এটার ক্ষেত্রে চিন্তা করি, এই অংশটাকে যদি আমি এক্স স্কোয়ার, এই পাশের যে অংশটা, এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার আকারের কোনো জিনিস আমি নিয়ে আসতে পারি আর তারপর যদি আমি বর্গমূল করে দিই, তাহলে তো হয়ে যায়। তাহলে এই জিনিসটাকে, এই ধরনের ম্যাথ আসলে আমরা প্রথমে যেটা দেখব, এই যে অংশটা, এইটাকে আমরা ফোকাস করব। কিভাবে? আমরা দেখব যে এরকম করে আছে কিনা এই অংশটা 2 স্কোয়ার রুট অফ পি এই আকারে আছে কিনা। এই আকারে যদি থাকে, তাহলে আমরা এই পি সংখ্যাটাকে দুইটা সংখ্যায় বিভক্ত করার চেষ্টা করব। যেমন এই জায়গায় 6 আছে, আমরা 6কে দুইটা সংখ্যায় বিভক্ত করব, এম এবং এন আকারে, এবং এই দুইটা সংখ্যার গুণফল হবে 6। তাহলে কোন দুইটা সংখ্যার গুণফল 6 হবে? 3 দুগুণে 6। আবার এই দুইটা সংখ্যার গুণফল 6 হইতে হবে, আবার সংখ্যা দুইটার যোগফল এই 5 হইতে হবে। তাহলে আমরা যদি 3 আর 3, এটার ক্ষেত্রে 3 এবং 2 চিন্তা করি, তাহলে 6 হয়। 3 দুগুণে 6, 3 আর 2 5। তার মানে আমার এই যে স্কোয়ার রুট অফ 6, এটাকে আমি লিখতে পারি স্কোয়ার রুট অফ 3 ইন্টু স্কোয়ার রুট অফ 2। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। আমি এই দুইটাকে, এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে পরিণত করব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এটা যেহেতু এ ধরছি, এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বি প্লাস বি হোল স্কোয়ার। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এই স্কোয়ার এবং রুটে কাটা গেলে 3 হয়, আর এই স্কোয়ার এবং রুটে কাটা গেলে 2 হয়। তার মানে 3 এবং 2 5 হচ্ছে। আর এইটার 2, এটাও আগেরটার, এই অংশটা মিলে হচ্ছে। তাহলে আমার আগের জায়গা ঠিক আছে। তাহলে এই পুরোটা অংশ সমান সমান আমি কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার লিখতে পারি। এটা এক্স স্কোয়ার। তাহলে এক্স যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? এটাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে স্কোয়ার রুটে কাটা গিয়ে রুট 3 প্লাস রুট 2 থাকবে। তার মানে আমার উত্তর হচ্ছে খ। একদম সোজা। মোট কথা হচ্ছে আমি এটার দিকে তাকাবো এবং এটার এই 2 এর পরের সাথে যে গুণাকারের যে সংখ্যাটা থাকবে, এটাকে আমি দুইটা সংখ্যাতে বিভক্ত করব, যেটার গুণফল হবে এই সংখ্যাটা এবং যোগফল হবে এই সংখ্যাটা, তাহলে হয়ে যাবে। তাহলে চলো আমরা নেক্সট আরেকটা ম্যাথ করি। এক্স ইকুয়াল টু 7 প্লাস 4 ইন্টু রুট 3 হলে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 1 বাই স্কোয়ার রুট অফ এক্স এর মান কত নির্ণয় করতে হবে। এখন একটু ভালোভাবে তাকায় দেখো, আগেরটার সাথে এটার কিন্তু অনেকাংশে মিল আছে, শুধু ওই জায়গায় ছিল 2 ব্র্যাকেটে 2 ইন্টু স্কোয়ার রুট অফ কিছু একটা ছিল, এটার ক্ষেত্রে 4 আছে। তাহলে এই জিনিসটাকে আমি ইচ্ছা করলেই কি করতে পারি? এটাকে ইচ্ছা করলে আমি কিন্তু এই আগেরটা ফর্মেটে নিয়ে আসতে পারি। এই জিনিসটাকে আগে আমি এরকম লিখতে পারি না, 7 প্লাস সূত্রে 2 বানাইতে হবে, 4 এর মানে 2 ইন্টু 2 ইন্টু রুট 3 ইকুয়াল টু 7 প্লাস 2। এটা স্কোয়ার রুটের বাহিরে আছে। এখন যদি আমি এটাকে স্কোয়ার রুটের ভিতরে নিতে চাই, তাহলে আমি কি হয়ে যাবে? এই 2টা হয়ে যাবে 4। তার মানে আমার 3 ইন্টু 4 ইকুয়াল টু 7 প্লাস 12। ঠিক আগেরটার ফর্মেটে চলে আসছে না? তো আগেরটার ফর্মেটে চলে আসলে এখন তুমি চিন্তা করো,
এই 12কে তুমি দুইটা সংখ্যায় বিভক্ত করো, যে দুইটার গুণফল হচ্ছে 12 এবং যোগফল হচ্ছে 7, 3 4 12 এবং 3। তাহলে এই যে তোমার 4 এবং 3 সমান সমান হচ্ছে 12 না, আবার 4 এবং 3 যোগ করলে হচ্ছে 7 হয়। তাহলে আমার এ কি? এ হচ্ছে স্কোয়ার রুট অফ 4 ইন্টু স্কোয়ার রুট অফ 3। তাহলে এটাকে আবার এক করলে কি হয়? 4কে যদি স্কোয়ার রুট করো তাহলে 2 হয়, আর এটা √3 হয়। তাহলে আমার এ হচ্ছে 2, বি হচ্ছে √3। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা 4 আর এটা 3, 7 হয়, আর এটা আগেরটার মতো যদি গুণে 4 স্কোয়ার রুট অফ 3। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি? 2 প্লাস √3 হোল স্কোয়ার এক্স ইকুয়াল টু, তাহলে আমার স্কোয়ার রুট অফ এক্স আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে এটাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তো বর্গমূল করলে কি হবে? থাকবে হচ্ছে 2 প্লাস √3। এখন স্কোয়ার রুট অফ এক্স সমান এটা পাইছো, তাহলে 1/x কি হবে? আমরা এই পাশে করি 1/, তাহলে এটাকে যদি আমি কি করবো? এটা অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করব। যদি গুণে স্কোয়ার মানে 2 স্কোয়ার করলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এই √3 স্কোয়ার মানে হচ্ছে 3, আর এদিকে 2 মাইনাস √3, তো নিচে 1 থাকে, তাহলে মানে এটা দাঁড়াচ্ছে 2 মাইনাস √3। এখন এটা থেকে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কি দাঁড়াচ্ছে? এই প্লাসের 2 আর এই প্লাসের 2 থেকে এটা দাঁড়াবে হচ্ছে 2 প্লাস 3 মাইনাস, এটা কাটা যাবে, আর কি দাঁড়াচ্ছে 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাসে প্লাস √3, এটা কাটা তোমার থাকে হচ্ছে 2√3। তারপর উত্তর হচ্ছে তোমার 1 নাম্বারটা। তবে এমসিকিউর জন্য এই ম্যাথটাকে তুমি খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারো। কেমন? চলো দেখি। তুমি উঠাও আলফা এক্স ইকুয়াল টু 7 প্লাস 4 প্লাস, এটা হচ্ছে আমাদের উত্তর আসছে। এখন দেখো এটাও আসে নাই, এটাও আসে নাই, 3.4641 আসছে। এখন তুমি ক্যালকুলেটারে দেখো এইটার মান 3.4641 না এইটার মান? স্বাভাবিকভাবে এটার মান হবে না, কারণ এইটার সাথে তুমি যদি স্কোয়ার রুট অফ 3 গুণ করো তাহলে এইটার থেকে বড় মান হবে, এটা হওয়ার পসিবিলিটিই নাই। তাহলে এটাও ক্রস, তো অবশ্যই এইটাই হবে। তাহলে তুমি এনশিওর হওয়ার জন্য এটা ক্যালকুলেটর চেপে দেখেও নিতে পারো। 2 গুণ √3 ইকুয়াল টু 3.4641, এটা তার মানে এটা তুমি ক্যালকুলেটর দিয়েও খুব সহজে করতে পারো, খুব দ্রুত হয়ে যায়। ঠিক আছে, চলো আমরা পরেরটা করি। পি স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস স্কোয়ার রুট অফ 168 হলে 1/p, যেটা আমাদের মূল ম্যাথ ছিল। তাহলে আমাদের প্রথমে কি বলছিলাম? এই অংশটাকে আমরা ধরো স্কোয়ার রুট অফ 168 ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ, আমি 4 বের করতে চাই, তার মানে 4 ইন্টু 4-এর সাথে কত গুণ করলে 168 হবে? 42। এই দুটো গুণ করলে দেখো স্কোয়ার রুট অফ 168 আসে। তার মানে দেখো এখন কিন্তু আমার 2 ইন্টু 42 হয়ে গেল, ঠিক আগের ফরম্যাটে চলে আসছে। এখন আমি কি করব? এই আমার 42কে দুইটা সংখ্যাতে চিন্তা করব, যে দুইটার গুণফল হবে এই 42 আর যোগফল হবে 13, তো 6 7 42, অর্থাৎ 7 এবং 6। তাহলে আমার এ হচ্ছে √7 আর বি হচ্ছে √6। তাহলে আমরা এটা লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি দেখো এই জিনিসটা করলে ঠিক আগের জিনিসটাই আসে। তাহলে এটা মানে কি দাঁড়াচ্ছে? 7 প্লাস স্কোয়ার রুট অফ 6
পি স্কোয়ার। তাহলে পি ইকুয়াল টু কী হবে, এটা স্কোয়ার রুট করলে কাটা গিয়ে 7 প্লাস 6 আসবে। এইবার তুমি 1/p বের করবা। 1/p ইকুয়াল টু ঠিক আগের মতো 1/7 প্লাস 1/6 অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে ইন্টু এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে স্কোয়ার রুট অফ 7 স্কোয়ার মানে হচ্ছে 7, আর স্কোয়ার 6 স্কোয়ার মানে হচ্ছে 6, আর উপরে থাকলো স্কোয়ার রুট অফ 7 মানে স্কোয়ার রুট মাইনাস 6, নিচে 1, তার মানে আমার উত্তর হচ্ছে এইটা। এইটাও তুমি ক্যালকুলেটরে সেমভাবে করতে পারো। আমরা পি তো নাই, আমরা পি কে এক্স ধরি, তার মানে আলফা এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস স্কোয়ার রুট অফ 168। সলভ করি, এক্সের মান কত আসে, এক্সের মান আসলো, আমরা এক্সের মান সেভ থাকলো। এইবার আমার কিসের মান বের করতে হবে, 1/p মানে 1/x এর মান বের করতে হবে। 1 ডিভাইডেড বাই এক্স, এর মান আমরা ক্যালকুলেশন করতে চাই। তাহলে কেলে চাপো, আর এক্স এর মান আগে সেভ করা আছে, মানে হচ্ছে 0.196। এইটা যেই কথা তুমি স্কোয়ার রুট অফ 7 মাইনাস স্কোয়ার রুট অফ 6 দেখবা একই। চলো আমরা চেক করি, 7 0.19628 এটাই আসে, ঠিক আছে। এবার এই জায়গাটায় দেখো, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা মাইনাস